আজকে নতুন আরেকটি কেক ডেকোরেট করব। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে আরেকটি কেক ডেকোরেশন। অবশ্যই আমি তেমন একটা ভালো পারি না, তারপর যতটুকু পেরেছি আজকে আমার বাসায় বিদেশি কিছু গেস্ট আসার কথা, তাদের উদ্দেশ্যে আজকে ওয়েলকাম টু মাই হোম দিয়ে একটা কেক ডেকোরেট করলাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ওদেরও মোটামুটি ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। কেকের টেস্টটা কিন্তু সেই মজা ছিল। যতটুকু পেরেছি চেষ্টা করেছি, আর যদিও বা নিজের মধ্যে একটু কনফিউজ কাজ করতেছিল, কারণ বাইরের মানুষ কে কি নাকি কি মনে করে। ওরা তো যেহেতু চীন দেশি, ওরা একদম মিষ্টি টোটালে খাই না বললে চলে, এর জন্য আমি চিনিটা খুবই কম পরিমাণে ইউজ করেছি। এখন 3টা স্লাইড করে নিয়েছি কেকটা, এরপর একটার উপর একটা কেক এর ক্রিম দিয়ে আমি মিল্ক সিরাপটা দিচ্ছিলাম। সুগার সিরাপ কিন্তু আমি টোটালি ইউজ করি না, কারণ মিল্ক সিরাপটা ইউজ করলে কেকের স্বাদটা কিন্তু একদম বেড়ে যায় এবং ব্যালেন্সটাও ঠিক থাকে। খেতে কিন্তু অনেকটা মুখে লোভনীয় লাগে। এটার জন্য সবগুলো ক্রিম দিয়ে 3টা পার্ট আমি একটার পর একটা স্প্রেড করে দিয়ে ক্রিমগুলো সেট করে নিচ্ছিলাম। এই যে ভিডিওতে দেখতেছেন কিভাবে সেট করতেছি, এভাবে করে সেট করে নিচ্ছিলাম। তো ওরা যেহেতু ভিনদেশি মানুষ, অনেক কনফিউজ ছিল, তারপরেও মোটামুটি খারাপ হয় নাই মনে করেছিলাম। তেমন একটা হয়তো পছন্দ নাও হতে পারে। আমার কিন্তু ইচ্ছে ছিল হালকা একটা সবুজ বা গ্রিন কালার করা, কিন্তু আমি সবুজ আর যখন অরেঞ্জ কালারটা অ্যাড করেছি, দুইটা মিক্স করে একটা কালার আনতে চেয়েছিলাম পারফেক্ট, ওটা কিন্তু আসে না। এমন একটা কালার চলে আসছে। আসলে যখন খুব মন দিয়ে সুন্দর করে কোনো কাজ করতে যাই, তখন কোনো না কোনো একটা প্রবলেম হয়। মানে এত টেনশন নিয়ে কেকটা করতেছিলাম, কারণ বাইরের মানুষ যখন খাবে, কিন্তু ওখানে বেশ কম হয়ে গেলো। এমন একটা কালার চলে আসছে যেটার নামও জানি না, আমি কী কালার বলে তাও জানি না, কেমন যেন একটা কালার চলে আসছে। বেশি সুন্দর করতে গিয়ে দেখতেছি এই অবস্থা। তো মোটামুটি আমি কেকটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছিলাম। প্রথমে একবার 2D নজলের সাহায্যে একবার ডেকোরেট করে নিয়েছিলাম, কিন্তু দেখি কেকটা এত বেশি ভালো লাগতেছে না। রোজ নজলটা ইউজ করেছিলাম, দেখি একেবারে ব্যর্থ। এখন পুরো কেক আবার সবগুলো ক্রিম নিয়ে ফেলে আবার নতুন করে ডেকোরেট করলাম। মানে এত যে সমস্যায় পড়েছি এই ক্রিমটা দিয়ে, এবং আমার ক্রিমটাও ছিল কম। হুইপস ক্রিমটা বাজারে একদম শর্ট, চট্টগ্রামের এসডিএম বাজারে পুরাও খুঁজেও কোথাও হুইপস ক্রিমটা আমি পাইনি। এই যে বললাম না, কাজের সময় সব কিছুই হচ্ছে সমস্যা। যখন মন দিয়ে কোনো একটা কিছু করার চেষ্টা করি, তখন তো কোনো একটা না একটা প্রবলেম হতে থাকে। মানে আমার আজকে এই কেকটা নিয়ে এমন একটা অবস্থা। তারপরেও আমার অল্প ক্রিম যেগুলো বাসায় ছিল, ওগুলো দিয়ে সিম্পল করে ডেকোরেট করে নিয়েছি যতটুকু পেরেছি। এই তো নিচে একটা বর্ডার দিয়ে দিয়েছি আমি 2D নজলের সাহায্যে একটু টেনে টেনে। এরপর আবার উপরেও একটু বর্ডার দিয়ে দিলাম। এরপরে জাস্ট ফুলের মতো করে দিচ্ছিলাম। আসলে এত বেশি কনফিউজ, কি করব, কি ডিজাইন দিব নিজেও বুঝতে পারতেছিলাম না। তারপর যতটুকু মাথায় এসেছে করেছি। এরপরে ডেকোরেটটা শেষ করে দিলাম। এরপর ওয়েলকাম টু মাই হোম লিখে দিলাম, যেহেতু ওদেরকে আমার হোমে ওয়েলকাম করলাম, এর জন্য ওয়েলকাম টু মাই হোম মাথায় যা আসছে তাই লিখছি। কিন্তু অত বেশি খারাপ হয় নাই, মোটামুটি সুন্দরই হয়েছে। কিন্তু অনেকটা টেনশনে ছিলাম, সেই হিসাবে কিন্তু স্মার্ট একটা কালার চলে আসছে। যদি বা একটু কালারফুল করতে চাইছিলাম, কিন্তু সেটা হয়নি। যতটুকু হয়েছে। এরপর বেলকনিতে এসে কিছু সুগার বল যা যা মন চাই দিয়ে দিলাম। লেখার উপর কিন্তু একটু বেশি সুগার বল দেওয়ার কারণে আমার লেখাটা ভালো করে বোঝা যাচ্ছে না, মিস্টেক হয়ে গেছে। কিন্তু আর সময় নাই, আর তো নষ্ট করতে পারবো না। যা হয়েছে অতটুকু দিয়ে কোনোরকম কাজ সেরে নিলাম। এরা তো খেয়ে অনেক টেস্টি হয়েছে, খুশি হয়েছে। ভিনদেশি হলো, আসলে এত ম্যাচিউর ছিল ওরা, এত বেশি ফ্রেন্ডলি ছিল। আমার বাচ্চাদেরকে তো এত আদর করেছে বলার মতো না। আসলে ভিনদেশি হলো, কিছু কিছু মানুষ বড়লোক হলো, কিন্তু ওদের মধ্যে কোনো অহংকার নাই। এত বেশি আমার ফ্যামিলির সাথে মিশে গিয়েছে, যেটা ওরা যাওয়ার পরও আমার বাচ্চারা কিছুদিন খুব মিস করতেছিল। এই তো মোটামুটি সব রেডি। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।